ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নবী আমার জানায়া দিলেন, এক নাম্বার ইমানদার হলো কালিমা পড়ে মুসলমান হবে। বলো দোস্ত কি পড়বে? এক নাম্বার হলো কালিমা পড়ে মুসলমান হবে। দুই নাম্বার হলো নবী বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনদেরকে নিয়ে বসা। আল্লাহর নবী সুন্দর করে সাহাবীদেরকে জানায় দিলেন, সাহাবীরা জানো নি সাহাবীরা এই কালিমার কত দাম, কালিমার কত দাম? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে এই কালিমার কত দাম আল্লাহর নিকটে আছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, সাহাবীরা রে শুনো রে, আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, যদি এক পাল্লার মধ্যে কালিমাকে রাইখা দাও, এক পাল্লার মধ্যে যদি কালিমাকে রাইখা দাও, আর এক পাল্লার মধ্যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি রাইখা দাও, দোস্ত আহবাব যদি ভালো করে বলি, একটা বিল্ডিং বানাইতে 20 লাখ 30 লাখ 50 লাখ, বড় বড় বিল্ডিং গুলো বানাইতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়। দুনিয়ার জমিনে স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, যত বড় দামি দামি তেলের খনি, গ্যাসের খনি, দামি দামি সম্পদ আছে। মাটির নিচে পানির নিচে দামি দামি মাছ আছে, ইলিশ মাছের কেজি 2800 3000 4000 এরকম দামি দামি মাছ রয়েছে। আল্লাহর নবী জানায়া দিলেন, সাহাবীরা শোনো শোনো, এক পাল্লায় যদি কালিমা রাইখা দাও, আরেক পাল্লার মধ্যে যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এই সবগুলো যদি আরেক পাল্লার মধ্যে উঠায় দাও বান্দা, আল্লাহর কাছে আল্লাহর নিকটে ওই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এর চেয়ে বেশি দাম আল্লাহর কাছে মুমিন বান্দার একবার কালিমা পড়া। বলেন না আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলতেন, পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এই সব যদি এক পাল্লায় উঠাইয়া দেও, আর একজন বান্দা কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন ওই কালিমাটাকে আইনা যদি আরেক পাল্লায় উঠাইয়া দাও, তো আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এই সব কিছু থেকে দাম আল্লাহর নিকটে একজন মুমিন বান্দার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নাম। সুবহানাল্লাহ। তাইলে এক নাম্বার ঈমান যে আনবে, বুঝবো আমরা কিভাবে লোকটা কি করবে? বলে যাই দি, লোকটা যে ঈমানদার এটা বুঝবো এক নাম্বারে কি পড়বে? কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়বে। তাহলে কালিমা ওজন, যেই কালিমাটা পড়ে মানুষ মুশরিক থেকে মুমিন হইতে হয়, বেঈমান থেকে ঈমানদার হইতে হয়, অনিসলাম থেকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হয়। যেই কালিমাটা পড়ে সেই কালিমাটা দামি না কম দামি? কেমন দামি এটা বুঝাই দিকে যে রাসূল বলছেন যে রব জানায়া দিছেন, কালিমা যদি এক পাল্লায় রাখো আর পুরা দুনিয়া যা আছে সব যদি আরেক পাল্লায় রাখো, তাহলে আল্লাহর নিকটে দাম বেশি ওই দুনিয়ার নাকি কালিমার? বলে না দাম কিসের? কালিমার। আচ্ছা, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আল্লাহর নবী এরপরে জানায়া দিলেন, সাহাবীরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে রে সাহাবীরা, এর চেয়ে যেই দাম কালিমার, এমন কালিমা যদি কোনো বান্দা দৈনিক 100 বার পড়ে, বলেন কয়বার পড়বে? যদি দৈনিক এই কালিমা 100 বার কোনো বান্দা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, দৈনিক কোনো বান্দা 100 বার পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, সাহাবীরা শোনো শোনো রে, এই কালিমা একবার দৈনিক যারা 100 বার এই কালিমা তেলাওয়াত করবে, কালিমা পড়বে, চাই দৈনিক 100 বার একবার বৈশা পড়ো অথবা বিভিন্ন সময়ে পড়ো, সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই পুরা সময়ের মধ্যে যদি কোনো বান্দা 100 বার কালিমা পড়ে,
আল্লাহর নবী জানায় দিলেন, সাহাবীরা শোনো শোনো, হাসরের ময়দানে যেদিন সকল মানুষগুলো উঠবে, সব মানুষ যেদিন ইয়া নাফসি বলতে থাকবে, সব মানুষ যেদিন কান্নাকাটি করতে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় 100 বার কালিমা পড়ার কারণে কিয়ামতের মাঠে ওই বান্দার চেহারাটা যদি কোনো আল্লাহর বান্দি পড়ে, তাহলে ওই বান্দির চেহারাটা, আল্লাহর নবী জানায়া দিলেন, কিয়ামতের মাঠে ওই মানুষের চেহারাটা পূর্ণিমার চাঁদ যেমন ঝলমল করতে থাকে, ওই বান্দার চেহারা হাসরের ময়দানে এভাবে ঝলমল করতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা রে শোনো রে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার জানায় দিলেন, সাহাবীরা শোনো রে, ও আমার সাহাবীরা, হাসরের ময়দানের সব মানুষ, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জলিল, সবাই দেইখা চিনবো এটা আব্দুল্লাহ, বলে দুনিয়ার জমিনে 100 বার কালিমা পড়ছে। এটা আব্দুর রহিম, দুনিয়ার জমিনে 100 বার কালিমা পড়েছে। এটা আব্দুল করিম রে, দুনিয়ার জমিনে 100 বার কালিমা পড়েছে। তার কারণ নবী বলেন, দুনিয়ার জমিনের মানুষ যদিও না দেখা যায়, হাসরের ময়দানে ওই কালিমার কারণে তার চেহারাটা আল্লাহ ঝলমল করে দিবে পূর্ণিমার চাঁদের মতো। হাসরের সব মানুষগুলো দেখে বুঝতে পারবে এই মানুষগুলো দুনিয়ার জমিনে দৈনিক 100 বার কালিমা পড়তো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, শুধু হাসরের ময়দানে ঝলমল করবে এখানেই চেষ্টা, রব্বে কাবা ওই মুহূর্তে এই মানুষগুলোকে ডাইকাই না আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন আল্লাহর আরশে ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাদেরকে ডাইকা কাদেরকে বলে না কাদেরকে, যারা ঈমান আনছে এবং কালিমা পড়ছে, ওই ঈমানদার এবং কালিমা পড়নেওয়ালাদেরকে আল্লাহ ডাইকা আইনা আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী বলেন, ওই মানুষগুলোর বুঝতে বাকি নাই। এই কঠিন মুসিবতের সময় যখন রব্বে কাবা আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন, ওই মানুষগুলো বুঝে যাবে রে, হাসরের ময়দানে যেহেতু আরশের ছায়া আমরা পাইলাম, হয়তো রব আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ জানায় দিলেন, হা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালিমা পড়নেওয়ালাদেরকে ডাইকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদে কাউসারের পানি পান করে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জানো নি সাহাবীরা, আমি নবী সেদিন কালিমা পড়নেওয়ালাদেরকে হাউদে কাউসার পান করায় দিব। রব্বে কাবা রহমতের নজর দিয়া মিজানের পাল্লার মধ্যে নেকের পাল্লাটা বাড়ি করায় দিবে। আল্লাহ তাআলা ফুলসিরাতটাকেও আল্লাহ পার করায় দিবে। সর্বশেষ নবী আমার জানায় দিলেন সাহাবীরা, সর্বশেষ আল্লাহ ওই কালিমার বরকতে বান্দা বান্দিগুলোকে আল্লাহ জান্নাতবাসী বানায়া দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া মায়া রহম করম ইহসান করে ভালোবেসে রহমতের নজর দিয়ে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে, দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার উদ্দেশ্যে পবিত্র দিন শুক্রবার দিন, জুমার দিন, দোয়া কবুলের দিন, অধিক আমলের দিন, ফজিলতের দিনে সকল জামেলা থেকে মুক্ত রেখে মসজিদে আসার বসার মতো তৌফিক আর নেয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করলেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে, রব্বে কারীমের দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দুরুদ সালাম আকা নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা রসুল আরবি সরকার আলম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, জিনাদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি, কুরআন পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মাদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ দিক অনুসরণ অনুকরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন দয়া মায়া করে আমাদের জন্য বানানো জান্নাতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদেরকেই দান করে, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা জমিনের মানুষের কাছ থেকে 24 ঘন্টা সময়ের মধ্য থেকে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে আমল চান, ঈমান এবং আমল আল্লাহ তাআলা চান। তো আল্লাহ 24 ঘন্টা জমিনের মানুষের কাছ থেকে ঈমান এবং আমল চান, এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? ঈমান এবং আমল যার দুইটাই সুন্দর হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই ঈমান এবং আমল দুইটা সুন্দর হওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিকে সাজায় দিবেন, সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। যেই জিন্দেগির জন্য পেরেশানি, যেই জিন্দেগির জন্য নানান যায় ঝামেলা, যদি মানুষের জমিনের মধ্যে ঈমান এবং আমল এই দুইটা যদি সুন্দর হয়ে যায়, তাহলে আসমান থেকে উপরওয়ালা রব জমিনের ওই মানুষের জিন্দেগি সুন্দর করে সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ঈমান এবং আমল এই দুইটা বান্দার সুন্দর হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের উপরে, মাটির উপরে থাকা অবস্থায় যদি ঈমান এবং আমল এই দুইটা যদি সুন্দর হয়ে যায়, তাহলে মাটির নিচে যাওয়ার পরে মাটির নিচে সুন্দর করে দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। অল্প একটু জায়গা, মাত্র 3.5 হাত মাটি, 3.5 হাত মাটির উপরে থাকা অবস্থায় যদি বান্দার ঈমান এবং আমল সুন্দর হয়ে যায়, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3.5 হাত মাটির নিচে গেলেই এই দুনিয়ার জমিনের ঈমান আমল সুন্দর হওয়ার কারণে মাটির নিচে গেলেই আল্লাহ তাআলা 3.5 হাত মাটির নিচে জায়গাটা সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা যারা আছি দুনিয়াতে, আমরা মনে হয় দুনিয়ার জিন্দেগিটা সুন্দর হোক, এটা আমরা চাই না। এটা আমরা চাই না, বলে না, এটা আমরা চাই না। আমরা এটাই চাই যে আমাদের দুনিয়ার জিন্দেগিটা সুন্দর হবে এবং পরকালের জিন্দেগিটাও আমাদের আরাম হবে। এটা চায় না এমন কোনো মানুষ নাই, সবাই এটাই চায় দুনিয়ার জিন্দেগিটা সুন্দর হয়ে যাবে, পরকালের জিন্দেগিটা সুন্দর হবে, শান্তি হবে, আরাম হবে। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া এই কথাটা বলে দিলেন, হাবিব, জমিনের মানুষগুলো যেই জিনিসগুলো চায়, দুনিয়ার জিন্দেগিটা সুন্দর হবে, আরাম হবে, শান্তি হবে,
পরকালের জিন্দিগিটাও শান্তি হবে, আরাম হবে। এই দুইটা জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি, পরকালের জিন্দিগি, মাটির উপরে থাকা অবস্থায় জিন্দিগি, মাটির নিচে থাকা অবস্থার জিন্দিগি, এই দুইটা জিন্দিগি আমি আল্লাহ তাদের সুন্দর করে দিব তারা যত বেশি ঈমান এবং আমালকে তারা সুন্দর করবে। সুবহানাল্লাহ। তো ঈমানকে সুন্দর করতে হলে সর্বপ্রথম আমাদেরকে ঈমান আনতে হবে। ঈমান, আমরা নামে মুসলমান হয়ে গেছি, ঈমান এনে ফেলছি, আলহামদুলিল্লাহ, কি সুন্দর। কিন্তু এখনো মানুষ, এখনো উম্মত জানে না। কোনো জায়গায় উম্মত এমন কাজ করে ফেলে, কোনো জায়গায় উম্মত এমন কথা বলে ফেলে, কোনো জায়গায় উম্মত এমন কিছুতে মৌন স্বীকৃতি দেয়, মানে আরেকজনে বলতেছে এটাকে সে মনে মনে সাক্ষী দেয়, হা হা বলে, বা বা বলে। এই কাজগুলোর কারণে মুহূর্তের মধ্যে মানুষের ঈমান চলে যেতে পারে, নাউযুবিল্লাহ। এজন্য যদি এটা মনে করি যে মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি, আমরা ঈমানদার, ঈমান তো আছেই, তাহলে এটা আমাদের ভুল ধারণা। ঈমান আছে, কিন্তু পাখির খাঁচায় যদি একটা খোলা পাখিকে, ছাড়া পাখিকে খাঁচার মধ্যে রাখেন, এটা যেমন ছটফট করে যে কোনো মুহূর্তে বের হয়ে যাওয়ার জন্য, তো মুসলমানের ঈমানটাও প্রতিটা মুহূর্তে এরকম ছটফট করে, যে কোনো একটা কথায়, যে কোনো একটা কাজে, যে কোনো একটা কথায় ঈমানটা যেন বের হয়ে যায়, নাউযুবিল্লাহ। তার কারণ শয়তান চাইতেছে আমাদের কাছ থেকে ঈমানটাকে দূরে সরাইতে পারলেই শয়তান খুশি হয়ে যাবে। এই জন্য প্রতিটা মুহূর্তেই শয়তান আমাদেরকে খোঁচায়, এমন একটা কথা বলো, এমন একটা কাজ করো, এমন কিছু করো যেন ঈমানটা বের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত খাঁটি ঈমানের উপরে থাকার এবং এই ঈমান নিয়ে কবরে যাওয়ার মতো সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করে, বলেন আমিন। তাহলে কয়টা জিনিসকে আমাদের সুন্দর করতে হবে? বলে না, কয়টা জিনিসকে? দুইটা জিনিসকে। এক নাম্বার হলো ঈমান, আরেকবার বলেন, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমাল। ঈমান সুন্দর হবে, আমাল সুন্দর হবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়া সুন্দর করে দিবেন এবং পরকাল সুন্দর করে দিবেন। ঈমান সুন্দর করতে হলে, ঈমানকে সঠিক রাস্তায় রাখতে হলে 7টা জিনিসের উপরে ঈমান রাখতে হবে। কয়টা জিনিস বলেন ভাই? 7টা। আরেকবার বলেন না, কয়টা? 7 জিনিসের উপরে ঈমান রাখতে হবে। এই 7 জিনিসের উপরে যদি ঈমান রাখে, তাহলে ঈমানকে সুন্দর করে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর ওয়াদা অনুযায়ী যদি 7টা জিনিসের উপরে ঈমান রাখে, রসুলকে দিয়ে আল্লাহ বলেছেন, আপনি বলেন আমি তাদের ঈমান সুন্দর করে দিব। 1 নাম্বার কাজ ঈমান সুন্দর রাখতে হবে। 2 নাম্বার কাজ আমাদেরকে 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। 3 নাম্বার কাজটা রব্বে কাবার আল্লাহ তাআলার। যদি ঈমানকে সুন্দর করে 7 জিনিসের উপরে ঈমান আনি, তাহলে বাকি ঈমানকে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দিলে বসায় রাখবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, গত জুমায় আলোচনা করতেছিলাম, কিছু বাকি ছিল, অন্য এক লাইনে চলে গেছিলাম, সেই জন্য অল্প একটু বাকি ছিল, আজকে আবার একটু আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। চলেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন, হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, জমিনের মানুষ যারা আছে তারা যদি ঈমানকে সুন্দর করে, তারা যদি ঈমান আনে, হাবিব ঈমান আনার পরে যদি আমলে সালেহ করে, যদি ঈমান আনার পরে নেক আমল করে,
হাবিব আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ ঈমান আনার কারণে এবং আমলে সালেহ করার কারণে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনের শান্তি এবং পরকালে মুক্তি, এই দুইটা জিনিস আমি আল্লাহ দান করব। শুধু দুইটা জিনিস দান করেই শেষ না দোস্ত আহবাব, এরপরে আল্লাহ জানায় দিলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হাবিব আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ সবচেয়ে সুন্দর যে জান্নাতটা, সবচেয়ে দামি যে জান্নাত, সবচেয়ে সুন্দর যে জান্নাত, যেই জান্নাতের জন্য সব মানুষ দোয়া করে, সব মানুষ চায় ওই জান্নাতের মালিক, জান্নাতুল ফিরদাউসের মালিক আমি আল্লাহ তাদেরকে ঈমান আর আমাল সুন্দর করার কারণে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিব। সুন্দর করতে হবে কয়টা জিনিস বলে না, ভুলে যায় কয়টা জিনিস বলেন না, কয়টা? দুইটা, ঈমান আর আমাল, ঈমান আর আমাল। এজন্য আল্লাহ বললেন ওয়ামিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবীরা দুনিয়ার জমিনের মানুষগুলোকে কিয়ামত পর্যন্ত আনাওয়ালা মানুষগুলোকে আল্লাহর নবী জানায় গেলেন উম্মতের দল, যদি 7টা জিনিসের উপর ঈমান আনতে পারো রে উম্মত, এই 7 জিনিসের উপর ঈমান আনার কারণে আল্লাহ তোমার ঈমানকে সুন্দর করে দিবে। এই 7 জিনিসের উপর ঈমান আনলে আল্লাহ তোমার আমল সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। এই 7 জিনিসের উপরে আমল ঈমান আনলে আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত আল্লাহ সুন্দর করে দিবেন। বুঝে থাকলে বলো বন্ধু, কয় জিনিসের উপর ঈমান আনতে হবে? 7 জিনিসের উপর ঈমান আনতে হবে। 1 নাম্বার হলো আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি জানায়া দেন উম্মতগুলোকে। 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ। দুনিয়ার জমিনের মানুষ শোনো শোনো রে, 1 নাম্বার হলো ঈমান আনতে হবে। কার উপরে? 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। মানে কিভাবে আল্লাহর উপরে ঈমান আনব? নবী আমার জানায়া দিলেন সাহাবীরা শোনো শোনো, ঈমান আনবে আল্লাহর উপরে। কিভাবে? এইভাবে যে আল্লাহ আমাদেরকে খাওয়ান, আল্লাহ আমাদেরকে পালেন। ও দোস্ত, ছেলেটা বাইরে গিয়েছে, এখন অনেক ভালো ভালো বেশি বেশি টাকা পাঠায়, এই টাকা দিয়ে আর আরামে চলো। রাস্তায় তোমার সাথে বন্ধুর দেখা হয়েছে, যদি বলে বন্ধু কেমন আছো, বলে হ্যাঁ অনেক ভালো আছি। বলে কি ব্যাপার, কিছুদিন আগে বিপদে ছিল, এখন কিভাবে ভালো আছো? বলে আর বইল না, আমার ছেলেটা বিদেশে গেছে, এখন অনেক টাকা ছেলে পাঠায়, এই জন্য ভালো আছে। আল্লাহর নবী জানায়া দিলেন উম্মত, না না না, এখানে এটা বইল না, বরং বলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত যদি বন্ধু জিজ্ঞেস করে কেমন আছো, তখন এটা বলো আল্লাহর অশেষ রহমতে আমার ছেলের উসিলায় আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। সব কিছু দেনেওয়ালা করনেওয়ালা যিনি, তিনি হলেন আল্লাহ। আমাদেরকে পালেন আল্লাহ, আমাদেরকে খাওয়ান আল্লাহ, আমাদেরকে টাকা পয়সা দেন আল্লাহ, আমাদেরকে ধন সম্পদের মালিক বানান আল্লাহ, একজন মানুষকে ফকির বানায় দেন আল্লাহ, নদীর এপার ভাঙ্গে ওপার বরে, এই তো নদীর খেলা, সকালবেলার দনের তুই ফকির সন্ধ্যাবেলা। এই সব কিছু যিনি করেনওয়ালা জাত, যিনি করেন তিনি কে? আল্লাহ। এটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে, সাহাবীরা আল্লাহর উপরে ঈমান আনতে হবে, 7 জিনিসের উপরে ঈমান আনতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো সদা সর্বদা ঈমান আনতে হবে কার উপরে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দোস্ত আহবাব,
এক নাম্বার হলো ঈমান আনতে হবে, আমার আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে বলে কিভাবে ঈমান আনবো? নবী আমার জানায়া দিলেন, এক নাম্বার হলো ঈমান আনবে বান্দা কালিমা পড়ে, জবান খুলে কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার হলো বান্দা ঈমান আনছে। কিভাবে বুঝবা? বলে হরে কৃষ্ণ বলবে না, হরে রাম বলবে না। কিভাবে বললে বুঝবা বান্দা ঈমান আনছে? নবী আমার জানায়া দিলেন, বান্দা যখন জবান কইলা কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে, দুনিয়ার সব কাজ যদি খারাপ কাজও করে, দুনিয়ার সকল গুনার কাজগুলো যদি করে, তারপরেও তোমরা এটা সাক্ষী দাও, সাক্ষী দাও ওই বান্দাটা কালিমা পড়ার কারণে ঈমানদার, কালিমা পড়ার কারণে ঈমানদার। সব গুনার কাজ করে, তাই না? গুনাহ করে আবার ঈমানদার কেমনে? হ্যাঁ, দুই জিনিস। এক নাম্বার হলো বান্দা কালিমা পড়ছে, ঈমানদার। ঈমানদার হওয়ার পরে সে যদি নেক আমল করে তাইলে খাঁটি ঈমানদার, আমলে সলেহ করলে খাঁটি ঈমানদার। আর যদি আমলে সলেহ না করে, নেক আমল না করে, শুধু কালিমা পড়ছে কিন্তু কখনো এমন কথা এমন কাজ করে নাই যেই কথা যেই কাজে ঈমান থেকে সে মনে হয় বের হয়ে গেছে, এটা বোঝা যায়। মানে আল্লাহ মানি না, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ মানি না, নবী মানি না, কোরআন মানি না, কোরআন টোরআন কিছু নাই, আল্লাহ মাল্লাহ কিছু নাই, নাউজুবিল্লাহ। এই জাতীয় কথা যদি না বলে বান্দা যদি কালিমা পড়ে আর হাজারো গুনার কাজ করলেও নবী বলছেন তাকে বলো ঈমানদার। তার কারণ যদিও গুনার সিফতগুলো তার কাছে আছে, কিন্তু কালিমার যে লেভেল, ঈমানের যে সাইনবোর্ড কালিমা, সেই কালিমা তার জবানে আছে, এই জন্য লোকটা ঈমানদার। সুবহানাল্লাহ। তাইলে এক নাম্বার হলো ঈমানদার, তার লক্ষণটা কি? এক নাম্বার হলো সে কি পড়বে? বলেন না, কালিমা পড়বে, আল্লাহকে বিশ্বাস করবে, জবান দিয়ে আল্লাহ মানি না, নবী মানি না, কোরআন মানি না, এই জাতীয় কোনো কথা বলবে না। নবী বলে তাকে ঈমানদার হিসাবে সাক্ষী দাও। আল্লাহ আমাদের সবাইকে এক নাম্বার ঈমানদার হওয়ার, পাক্কা ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নবী আমার জানায়া দিলেন, এক নাম্বার ঈমানদার হলো কালিমা পড়ে মুসলমান হবে। বলো দোস্ত কি পড়বে? এক নাম্বার হলো কালিমা পড়ে মুসলমান হবে। দুই নাম্বার হলো নবী বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে বসা, আল্লাহর নবী সুন্দর করে সাহাবীদেরকে জানায়া দিলেন, সাহাবীরা জানো নি সাহাবীরা এই কালিমার কত দাম, কালিমার কত দাম? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে এই কালিমার কত দাম আল্লাহর নিকটে আছে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সাহাবীরা রে শুনো রে, আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, যদি এক পাল্লার মধ্যে কালিমাকে রাইখা দাও, এক পাল্লার মধ্যে যদি কালিমাকে রাইখা দাও, আর এক পাল্লার মধ্যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব যদি রাইখা দাও, দোস্ত আহবাব যদি ভালো করে বলি, একটা বিল্ডিং বানাইতে 20 লাখ, 30 লাখ, 50 লাখ, বড় বড় বিল্ডিং গুলো বানাইতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হয়। দুনিয়ার জমিনে স্বর্ণের খনি আছে, রূপার খনি আছে, যত বড় দামি দামি তেলের খনি, গ্যাসের খনি, দামি দামি সম্পদ আছে। মাটির নিচে, পানির নিচে দামি দামি মাছ আছে। ইলিশ মাছের কেজি 2800, 3000, 4000, এরকম দামি দামি মাছ রয়েছে। আল্লাহর নবী জানায়া দিলেন, সাহাবীরা শোনো শোনো, এক পাল্লায় যদি কালিমা রাইখা দাও, আরেক পাল্লার মধ্যে যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এই সবগুলো যদি আরেক পাল্লার মধ্যে উঠায় দাও বান্দা, আল্লাহর কাছে, আল্লাহর নিকটে
ওই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এর চেয়ে বেশি দাম আল্লাহর কাছে মুমিন বান্দার একবার কালিমা পড়া। বলেন না আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলছেন পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এই সব যদি এক পাল্লায় উঠে দেও, আর একজন বান্দা কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন ওই কালিমাটাকে আইনা যদি আরেক পাল্লায় উঠে দাও তো আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এই সব কিছু থেকে দাম আল্লাহর নিকটে একজন মুমিন বান্দার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ নাম। সুবহানাল্লাহ। তাইলে এক নাম্বার ঈমান যে আনবে, বুঝবো আমরা কিভাবে লোকটা কি পড়বে? বলে যাই দি লোকটা যে ঈমানদার এটা বুঝবো এক নাম্বারে কি পড়বে? কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়বে। তাহলে কালিমা ওজন যেই কালিমাটা পড়ে মানুষ মুশরিক থেকে মুমিন হইতে হয়, বেঈমান থেকে ঈমানদার হইতে হয়, অনিসলাম থেকে ইসলামের মধ্যে প্রবেশ করতে হয়। যেই কালিমাটা পড়ে সেই কালিমাটা দামি না কম দামি? কেমন দামি এটা বুঝাই দিকে যে রাসূল বলছেন যে রব জানায়া দিছেন কালিমা যদি এক পাল্লায় রাখো আর পুরা দুনিয়া যা আছে সব যদি আরেক পাল্লায় রাখো তাহলে আল্লাহর নিকটে দাম বেশি ওই দুনিয়ার নাকি কালিমার? বলে না দাম কিসের? কালিমার। আচ্ছা, এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে আল্লাহর নবী এরপরে জানায়া দিলেন সাহাবীরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে রে সাহাবীরা এর চেয়ে যেই দাম কালিমার। এমন কালিমা যদি কোনো বান্দা দৈনিক 100 বার পড়ে, বলেন কয়বার পড়বে? যদি দৈনিক এই কালিমা 100 বার কোনো বান্দা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দৈনিক কোনো বান্দা 100 বার পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবীরা শোনো রে, এই কালিমা একবার দৈনিক যারা 100 বার এই কালিমা তেলাওয়াত করবে, কালিমা পড়বে, চাই দৈনিক 100 বার একবার বৈশা পড়ো অথবা বিভিন্ন সময়ে পড়ো, সূর্য ওঠা থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এই পুরা সময়ের মধ্যে যদি কোনো বান্দা 100 বার কালিমা পড়ে, আল্লাহর নবী জানায় দিলেন সাহাবীরা শোনো হাসরের ময়দানে যেদিন সকল মানুষগুলো উঠবে, সব মানুষ যেদিন ইয়া নাফসি বলতে থাকবে, সব মানুষ যেদিন কান্নাকাটি করতে থাকবে, ওই কঠিন মুসিবতের সময় 100 বার কালিমা পড়ার কারণে কিয়ামতের মাঠে ওই বান্দার চেহারাটা যদি কোনো আল্লাহর বান্দি পড়ে তাহলে ওই বান্দির চেহারাটা আল্লাহর নবী জানায়া দিলেন কিয়ামতের মাঠে ওই মানুষের চেহারাটা পূর্ণিমার চাঁদ যেমন জলমল করতে থাকে ওই বান্দার চেহারা হাসরের ময়দানে এভাবে জলমল করতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা রে শোনো রে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার জানায় দিলেন সাহাবীরা শোনো রে, ও আমার সাহাবীরা হাসরের ময়দানের সব মানুষ আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জলিল সবাই দেইখা চিনবো এটা আব্দুল্লাহ, বলে দুনিয়ার জমিনে 100 বার কালিমা পড়ছে, এটা আব্দুর রহিম দুনিয়ার জমিনে 100 বার কালিমা পড়েছে, এটা আব্দুল করিম রে দুনিয়ার জমিনে 100 বার কালিমা পড়েছে। তার কারণ নবী বলেন দুনিয়ার জমিনের মানুষ যদিও না দেখা যায়, হাসরের ময়দানে ওই কালিমার কারণে তার চেহারাটা আল্লাহ জলমল করে দিবে পূর্ণিমার চাঁদের মতো। হাসরের সব মানুষগুলো দেখে বুঝতে পারবে এই মানুষগুলো দুনিয়ার জমিনে দৈনিক 100 বার কালিমা পড়তো, 100 বার কালিমা পড়তো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন শুধু হাসরের ময়দানে জলমল করবে এখানেই শেষ না,
রব্বে কাবা ওই মুহূর্তে এই মানুষগুলোকে ডাইকাই না আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন আল্লাহর আরশে ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাদেরকে ডাইকা 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 কাদেরকে বলে না, কাদেরকে বলে না, কাদেরকে যারা ঈমান আনছে এবং কালিমা পড়ছে, ওই ঈমানদার এবং কালিমা পড়নেওয়ালাদেরকে আল্লাহ ডাইকা ডাইকা আইনা আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী বলেন, ওই মানুষগুলোর বুঝতে আর বাকি নাই, বুঝতে বাকি নাই। এই কঠিন মুসিবতের সময় যখন রব্বে কাবা আইনা আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন, ওই মানুষগুলো বুঝে যাবে রে হাসরের ময়দানে যেহেতু আরশের ছায়া আমরা পাইলাম, হয়তো রব আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ জানাইয়া দিলেন হা হা হা। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কালিমা পড়নেওয়ালাদেরকে ডাইকা 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 ডাইকাইনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউদে কাউসারের পানি পান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জানো জানো নি সাহাবীরা, আমি নবী সেদিন কালিমা পড়নেওয়ালাদেরকে হাউদে কাউসার পান করায় দিব। রব্বে কাবা রহমতের নজর দিয়া মিজানের পাল্লার মধ্যে নেকের পাল্লাটা বাড়ি করায় দিবে। আল্লাহ তাআলা ফুলসিরাতটাকেও আল্লাহ পার করায় দিবে। সর্বশেষ নবী আমার জানাইয়া দিলেন সাহাবীরা, সর্বশেষ আল্লাহ ওই কালিমার বরকতে বান্দা বান্দিগুলোকে আল্লাহ জান্নাতবাসী বানায়া দিবে। বরকত কালিমার। এজন্য রাসূল বলছেন, দুইটা জিনিস যদি বান্দা সুন্দর করে, এক নাম্বার হলো বান্দা ঈমান, দুই নাম্বার হলো আমাল। এই দুইটা জিনিস যদি বান্দা মাটির উপরে থাকতে সুন্দর করে, তো আল্লাহ তাআলা মাটির উপরের জিন্দেগি এবং মাটির নিচের জিন্দেগি, ওই দুইটা জিন্দেগি আল্লাহ সুন্দর করে দিবে। বান্দা যদি দুইটা জিনিস সুন্দর করে, বান্দা দুইটা জিনিস সুন্দর করবে, তো রবও দুই জায়গা সুন্দরের ব্যবস্থা করে দিবে। দুই জিনিস সুন্দর করবে, এক নাম্বার হলো বান্দা ঈমান আনবে। রাসূল বলছেন, সে যে লোকটা যে ঈমান আনলো কিভাবে বুঝবা? রাসূল বলেন, সে যদি জবান দিয়া কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়লে বুঝে নাও লোকটা ঈমানদার। তাইলে কালিমা পইরা যে ঈমান আনলো, কালিমাটার দাম কম না বেশি? রাসূল বলেন, কেমন বেশি? আরে শোনো, পুরা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এই সব যদি এক পাল্লায় রাইখা দাও, আর একটা কালিমাকে যদি আরেক পাল্লায় রেখে দাও, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এই সব কিছু থেকে কালিমার দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, যেই দাম এই কালিমাটার, তাহলে কালিমাটা যারা পড়বে তাদেরকে আল্লাহ কি দেবে? রাসূল বলেন, যারা দৈনিক 100 বার কালিমা পড়বে, ঈমানদার সেইটা প্রমাণ করবে, বুঝায় দিবে। রাসূল বলেন, 100 বার কালিমা পড়ার কারণে হাসরের ময়দানের কোটি 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 অগণিত মানুষের সামনে ওই বান্দার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। পুরো হাসরবাসী বুঝবে, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, এই মানুষগুলো যারা কালিমা পড়েছে, হাসরবাসী বুঝবে এই মানুষগুলো দুনিয়ার জমিনে কালিমা পড়েছে দৈনিক 100 বার। আর এই কালিমা পড়ার কারণে আজকে এই কঠিন দিনে আল্লাহ তাদের চেহারার মধ্যে নূরের আলো দিয়া চেহারাগুলো জলমল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি পারি না ভাই দৈনিক 100 বার পড়তে? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে এক নাম্বার হলো আমরা কিসের উপরে ঈমান আনবো? আল্লাহর উপরে ঈমান আনবো। আল্লাহর উপরে যে ঈমান আনবো, এটার বহিঃপ্রকাশ এক নাম্বারে আমরা বহিঃপ্রকাশ করব। আয় আল্লাহ, আপনার হাবিব বলছে কালিমা পড়ার জন্য, আমরা কালিমা পড়তেছি, ঈমানদার হয়ে গেলাম। 2 নাম্বার হলো আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো আমলে সলে, আরো যা আছে সব আমলে সল, নেক আমলগুলো করব। প্রাথমিক যে আমলটা যেন আমার আপনার কাছ থেকে অন্তত আজকের পর থেকে আগামী জুমা পর্যন্ত, বাকিটা পড়লে পড়বেন, না হইলে এটা পরে আপনার যদি মায়া লাগে, দরদ লাগে, হুজুর 1 সপ্তাহ পড়লাম, ভালোই তো লাগে, আরও পড়ি, তসবিহ একটা নিয়ে যদি পড়েন সেটা পরের কথা। বাকি আগামী জুমায় জিজ্ঞেস করবো, ভাই এই 1 সপ্তাহ
7 দিনে 700 বার, দৈনিক 100 করে 700 বার। দেখি কার কার হয়েছে ভাই, আমরা যেন সবাই হাতগুলো উঠে বলতে পারি হুজুর ইনশাআল্লাহ দৈনিক 100 বার হয়ে গেছে। বহু আল্লাহর বান্দার আছে জানেন আরো বেশি বেশি পড়ে, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দৈনিক কমপক্ষে 100 বার পড়বো তো ইনশাআল্লাহ। আগামী শুক্রবারে দেখবো কেডায় কয় হুজুর পড়ছে। এরপরে যদি আপনার মনে মায়া লাগে যে না কালিমাটার দরকার আছে, রসুল বলছেন এত এত ফজিলত, তাহলে এরপরে আরো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত এই কালিমা পড়ার মতো সেই তৌফিক দান করেন, বলেন আমিন, বলেন না আমিন। আচ্ছা, এখন তাইলে ঈমান আনতে হবে আমাদের কয় জিনিসের উপরে? 7 জিনিসের উপরে। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। 2 নাম্বার হলো আল্লাহ বলেন, রসুলকে দিয়া জানাই দিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আরশে আজিম থেকে আল্লাহ জানাই দিলেন হাবিব আপনি তাদেরকে জানায় দেন ঈমানদার যারা তাদের 2 নাম্বার গুণ হলো তারা ঈমান আনবে আমার ফেরেশতাদের উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবীরা শুনো শোনো, যারা ঈমানদার তারা ঈমান আছে এটা বুঝবা কিভাবে? এটা বুঝার 2 নাম্বার লক্ষণ হলো তারা এটা মেনে নিবে দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে যে খানা খাওয়ানোর পিছনে যারা মেহনত করে, আমি আপনি জমিনের মধ্যে যেই বীজ রাইখা আসলাম, যেই চারা রোপণ করে আসলাম, ওই চারার মধ্যে যারা 24 ঘন্টা মেহনত করে যেই মানুষগুলো আমি আপনি দেখি না, যাদেরকে আমরা দেখি না, তাদের নাম হলো ফেরেশতা। আল্লাহর নবী জানায়া দিলেন সাহাবীরা ঈমানদারদের 2 নাম্বার লক্ষণ হলো তারা আল্লাহ তাআলা অসংখ্য অগণিত যত ফেরেশতা বানাইছেন ওই সকল ফেরেশতাদের উপরে ঈমান আনবে, বলবে হ্যাঁ আল্লাহ সত্য, আল্লাহর ফেরেশতারা সত্য। দোস্ত আহবাব, ফেরেশতাদেরকে আল্লাহ কত বড় কইরা বানাইছে শুনেন শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবীরা শুনো শোনো, আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা রে দুনিয়ার জমিনে যত পানি আছে, যত কোটি 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 মন পানি আছে, পুরা দুনিয়ার মধ্যে যত পরিমাণে পানি আছে এই পানিগুলোকে যদি একসাথে কোনো মানুষ জমা করে, কোনো কারণে কোনো ব্যবস্থা করে যদি সব পানিগুলোকে একসাথে জমা করে, আল্লাহর নবী জানায়া দিলেন এই পানিগুলোকে একসাথে জমা কইরা যদি একজন মানুষ আইসা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে পানিগুলো ঢেলে দেয়, আল্লাহর নবী জানায়া দিলেন জানোনি সাহাবীরা জানোনি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কত বড় কইরা বানাইছে। আল্লাহর নবী বলেন এই পানিগুলোকে যদি আইনা একজন মানুষ যদি পানিগুলোকে আইনা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে পানিগুলো ডাইলা দেয়, আল্লাহর নবী জানায়া দিলেন কিয়ামত পর্যন্ত মানুষ শোনো শোনো এত পরিমাণে পানি ঢালার পরেও ওই পানিগুলো গড়াইতে 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 হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের লতি পর্যন্ত পানি আসবে না। এত বড় করে ফেরেশতাদেরকে যেই আল্লাহ বানাইলেন, নবী আমার জানায়া দিলেন সাহাবীরা শোনো শোনো, ঈমানদারদের 2 নাম্বার লক্ষণ হলো 1 নাম্বার ঈমানদাররা বিশ্বাস করবে কার উপরে? ঈমান আনবে কার উপরে? 2 নাম্বার হলো ঈমানদার যারা তাদের 2 নাম্বার হলো তারা মনে এবং প্রাণে দিলে বিশ্বাস করে নেবেন আল্লাহ তাআলা যত লক্ষ কোটি ফেরেশতাদেরকে বানাইছে ওই সকল ফেরেশতাদের উপরে ঈমান আনলাম। নবী আমার জানায়া দিলেন 2 নাম্বার সাক্ষী হলো যদি ফেরেশতাদেরকে মাইনা নেয় ওই মানুষটাকেও ঈমানদার বইলা সাক্ষী দিয়া দাও। 3 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। 3 নাম্বার হলো কিতাবের উপরে যত আসমান থেকে 104টা কিতাব নাজিল হয়েছে এই সবগুলোর উপরে ঈমান আনতে হবে। যদি খোলামোড়া এলাকার আব্দুর রহিম বলে যে কোরআন আল্লাহ পাঠাইছেন শুধু কোরআনের উপরে বিশ্বাস আনলাম,
বাকি কোনো কিতাব মানি না। নবী বলেন ওই লোকটা কাফের, কোরআন মানি, অন্য কিছু মানি না, অন্য 103টা কিতাব মানি না। নবী বলে না, তুমি পাক্কা মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আসমানের 104টা কিতাব, 104টা কিতাব যদিও আমরা দেখি নাই, যদিও আমরা পড়ি নাই, নবী জানায়া দিলেন 104টা কিতাব নাজিল করছেন কে? বলেন না, আওয়াজ দিয়ে নাজিল করছেন কে? 104টা কিতাব নাজিল করেছেন আল্লাহ। নবী জানায়া দিলেন সাহাবীরা শোনো, 104টা, পুরা 104টার উপরে বান্দা যদি ঈমান আনে ওই বান্দাকে জানায়া দাও এই বান্দাটাই মুমিন। আর এই মুমিন হওয়ার পরে যদি ওয়ামিলুস সলিহাত, মুমিন হওয়ার পরে যদি মসজিদে চলে আসে, মুমিন হওয়ার পরে যদি সুদ ছেড়ে দেয়, মুমিন হওয়ার পরে যদি ভাইয়ের হকটা ভাইকে বুঝায়া দেয়, মুমিন হওয়ার পরে যদি বোনের হকটা বোনকে বুঝায়া দেয়, মুমিন হওয়ার পরে যদি সন্তানদেরকে ন্যায় ইনসাফের সাথে সম্পদগুলো বন্টন করে দেয়, মুমিন হওয়ার পরে যদি বান্দা হালালভাবে ব্যবসা করে, মুমিন হওয়ার পরে যদি বান্দা হারামের লাইনগুলো ছেড়ে দেয়, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, বান্দা যারা ঈমান আনলো, এই ঈমান আনার পরে যদি ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, আল্লাহ যেগুলো করতে বলছেন সেগুলো করবে, আল্লাহ যেগুলো থেকে বাঁচতে বলছেন সেগুলো বাঁচবে। রসুল জানায়া দিলেন এই গুণগুলো যদি কারো মধ্যে পাওয়া যায়, তার ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন হাবিব আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ এর বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিব। 2 নাম্বার, 3 নাম্বার হলো কিতাবের উপরে ঈমান আনতে হবে, কোরআনের উপরে ঈমান আনতে হবে। বলেন কার উপরে? কোরআনের উপরে। আরো 103টা কিতাব যা আল্লাহ নাজিল করেছেন কোরআনের উপরে, এই 103টা সহ কোরআন সহ মোট 104টা। কেন কিতাব আনবো, কেন কিতাবের উপরে ঈমান আনবো? দোস্ত আহবাব বুঝে থাকলে বলো রে দোস্ত, এই কোরআনের দাম আছে না নাই? বলো না, দাম আছে না নাই? দোস্ত আহবাব ভালো করিয়া বুঝো। একজন মাদ্রাসার তলে বললেন ছোট্ট মানুষ, মাদ্রাসায় গিয়ে এখন মাত্র নুরানি পড়ে, তার গুণ হলো কোরআন পড়ে। এই নুরানির ছাত্রটাকে তুমি যখন রাস্তায় দেখো, চিন্তা করো একটা বিস্কুট কিনা দেই, এমন হয় না? যখন রাস্তায় দেখা হয় তারা দেখলে মায়া লাগে। ছোট্ট বাচ্চারে এখনো মুহাদ্দিস হয় নাই, মুফাসসির হয় নাই, বক্তা হয় নাই, মাত্র নুরানিতে গিয়া বোর্ডের মধ্যে চকের মধ্যে লেখে আলিফ বা তা তা, এই হরফগুলো লেখার কারণে তার দাম এত বাইরে গেছে। রাস্তায় যারাই দেখে ওই নুরানি ছাত্রগুলোকে দেখলেও মনে হয় তাকে একটু আদর করি, মনে হয় তার সাথে একটু কথা বলি। তার কারণ হলো দোস্ত রে, এই দাম ওই আব্দুল্লাহর না, এই দাম আব্দুল করিমের না, বরং নুরানির ছাত্রগুলো বোর্ডের মধ্যে গিয়া যেই আলিফ লেখে, নুরানির ছাত্রগুলো বোর্ডের মধ্যে গিয়া যেই বা লেখে, ওই আলিফ আর বা থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ দিয়া যেই কোরআন রব সাজাইছেন, ওই কোরআনের হরফগুলো ওই মাসুম বাচ্চা লেখার কারণে তার জন্য দুনিয়ার সব মানুষের ভালোবাসা এবং মায়া চলে আসে। এই জন্য আল্লাহর নবী জানায়া দিলেন ঈমানদার যারা তাদের 3 নাম্বার গুণ হলো ঈমান আনবে কার উপরে? কিতাবের উপরে। বলেন কিতাবের উপরে ঈমান আনবে, কিতাবের উপরে। এই কোরআনের এত দাম, কিতাবের এত দাম, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর দোস্ত আহবাব, যদি কোরআনের সাথে সম্পর্কটা লাগায় দাও, কোরআনের সাথে যদি দিলটা লাগায় দাও, কোরআনের সাথে যদি বাচ্চাগুলোকে লাগায় দাও, কোরআনের সাথে যদি সন্তানগুলোকে লাগায় দাও, কসম করে বলি রে দোস্ত আহবাব, দুনিয়ার জমিনেও ঠকবা না। এই কোরআনের কারণে আল্লাহ পরকালেও ঠগাইবেন না। পরকালে আল্লাহ দুনিয়ার জমিনে কোরআনের কারণে দিবেন সম্মান, পরকালেও আল্লাহ এই কোরআনের কারণে সম্মান বাড়ায়া দিবেন। এই জন্য নবী বলছেন ঈমানদার যারা তাদের গুণ থাকবে 7টা। 1 নাম্বার হলো ঈমান আনবে কার উপরে? 2 নাম্বার হলো ঈমান আনবে ফেরেশতাদের উপরে। 3 নাম্বার হলো ঈমান আনবে কিতাবের উপরে। আয় রব্বে কাবা আমাদের সবাইকে
পাক্কা ইমানদার হওয়ার সেই তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাক্কা ইমানদার হওয়ার মতো সেই তৌফিক দান করুক। আল্লাহ যেই রাস্তায় চলতে বলছে সেই রাস্তায় চলার তৌফিক দান করুক। আরো 4টা গুণ বাকি, যদি আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ আগামী জুমায় 4টা গুণ বলবো। আপনারা একটু দেরি করে আসে, একটু আগে চলে আসলে কিন্তু হয়। এই যে মসজিদ কিন্তু 2তলা 3তলাও বইরা যাবো, কিন্তু কিছু ভাইয়ের আছে ভাই জামু আস্তে আস্তে জামু আর কি। এজন্য আল্লাহর হস্তে হাতে ভাইয়া ধরে বলি 3তলা বইরা যায়, 2তলা বইরা যায়, 3তলা প্রায় অর্ধেক হয়ে যায়। এইটা যদি আর একটু আগে হয় তাইলে তো আমি কিছু বললাম, আপনি কিছু শুনলেন, দুইজন মিলে যদি একটু আমল করতে পারি, এই উসিলায় যদি আল্লাহ আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেয়, এই জন্য আমরা একটু আগে আগে আসবো তো ইনশাআল্লাহ। শুক্রবারে একটু রাইখা দিবেন সময়টা, শুক্রবারে মসজিদ যাইতেইব, শুক্রবারে জুমা আছে। আল্লাহ আমাদের সবাইকে একটু আগে জুমার দিনকে যেমন আমরা কদর করি, এই কদর করেই সম্মান করেই একটু আগে যেন আমরা আসতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।